বন্ধুরা, আজকে আমি আপনাদের তিল আর শসা দিয়ে তিলের টক তৈরি করে দেখাবো। তার জন্য দেখুন আমি 2টি শসা নিয়েছি আর কিছু পরিমাণে তিল নিয়েছি। এখন এই তিলগুলোকে আমি ভেজে নেব। তিলগুলোকে আমি ভেজে নেব। দেখুন তিলগুলো ভাজা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিচ্ছি। এই অল্প একটু ভাজলেই দেখবেন কালারটা চেঞ্জ হয়ে আসবে আর সুন্দর স্মেলও বেরোবে। তখনই নামিয়ে নিতে হবে যেন পুড়ে না যায়। এই তিলগুলোকে আমি এখন নামিয়ে শিলপাটায় বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও গ্রাইন্ড করতে পারেন সামান্য জল মিশিয়ে। কড়াই থেকে নামিয়ে দেখুন গরম গরম আগে জল ছাড়া বেটে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যায়। প্রথমে আগে একটু গুঁড়ো করে তারপর জল মিশিয়ে বাটবো। এখন তো একটু মুচমুচে আছে, তাই তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যাচ্ছে। দেখুন গরম গরম তিল বাটাটা কত গুঁড়ো করে নিয়েছি, আর এখন বুঝে বুঝে জল দিয়ে বাটবো। একদম স্মুথ একটি পেস্ট তৈরি করে নেব। তারপর দেখুন অল্প অল্প জল মিশিয়ে আমি বেটে নিচ্ছি। দেখুন খুব স্মুথ একটি পেস্ট তৈরি করে নিয়েছি। এরকম বাটতে হবে। শসাগুলোকে কেটে নিচ্ছি। দেখুন আমি এই রকম রাখবো টুকরোটা। দেখুন সাইজটা এরকম সবগুলো কেটে নিচ্ছি। দেখুন সবগুলো শসা কেটে নিয়েছি, মানে এত পাতলাও করব না আবার সেই মোটাও করব না, এরকম করে নিয়েছি। এই তিল বাটাটাতে আমি দেখুন সামান্য জল মিশিয়ে পাতলা করে নিচ্ছি। এখন আমি টকটা সম্ভার দেব। এখন আমি টকটা ফোড়ন দেব। সরিষার তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। তারপর দেখুন ফোড়নে কী দিচ্ছি, এখানে আছে সরিষা আর রাঁধুনি। তারপরে এতে শসাগুলো দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, এই শসাগুলোকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। দেখুন শসাগুলো খুব সুন্দর মজে গিয়েছে। এখন আমি তিল বাটা ঢেলে দেব। গ্যাসের ফ্লেমটাকে একদম বাড়িয়ে দিতে হবে।
আমি আর একটু জল অ্যাড করে দিচ্ছি। দেখুন ছোট বাটির 1 বাটি জল অ্যাড করে দিচ্ছি। তারপর আমি এতে দেখুন এই ছোট বাটি একদম ভরিনি, এতটুকু চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা অবশ্য যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। তারপর আমি এতে দেখুন সামান্য পরিমাণে তেঁতুল দিয়ে দিচ্ছি। টকটাও আপনাদের ইচ্ছে, যে যেরকম টক পছন্দ করেন সে অনুযায়ী দেবেন। স্বাদ অনুসারে আর একটু লবণ দিয়ে দিচ্ছি। দেখুন টকটা হয়ে গেছে, আর ঘন করব না। এখন সবার শেষে রাঁধুনি বাটা দিয়ে নামিয়ে নেব। দেখুন রাঁধুনি বাটা দিয়ে রাখতে নেই বেশিক্ষণ, সঙ্গে সঙ্গে গ্যাস অফ করে দিতে হবে। নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে তিলের টক। দেখুন তিলের টকটা সেই পাতলাও হবে না, আবার সেই ঘনও হবে না, ঠিক এই রকম হবে। বন্ধুরা দেখুন তিলের টক রেসিপিটা কত সুন্দর হয়েছে। রেসিপিটি ভালো লাগলে একবার রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। এই গরমে এই টক রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। থ্যাংক ইউ।